السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ليس من أمتي من لم يجل كبيرنا ولم يرحم صغيرنا ولم يعرف لعالمنا حقه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয় এবং বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। উস্তাদ আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াবতাকারা ওয়া দানা ফাখতারাবা ওয়াস্তামা'a ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, যত বেশি নিকটবর্তী হওয়া যায় নিকটবর্তী হয়ে বসে। এরপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বার্ধক্যের মর্যাদা এবং বৃদ্ধদের দায়িত্ব। বার্ধক্যের মর্যাদা এবং বৃদ্ধদের দায়িত্ব, এই ব্যাপারে ইসলাম কি বলে, এই সম্পর্কে আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম। তার আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যৌবনের গুরুত্ব
এবং যুবকদের দায়িত্ব ইসলাম কি বলে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং কেউ কেউ আমাকে বলেছেও এই বিষয়ে বলার জন্য, সেটা হলো শিশুদের অধিকার। শিশুদের অধিকার এবং শিশুদের প্রতি আমাদের আচরণ কেমন হবে, কেমন হওয়া উচিত, এই বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে, এই সম্পর্কে আজকে আমরা কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রায় দেখা যায় শিশু নিপীড়ন, শিশু নির্যাতনের ঘটনাও ঘটে। এমনকি কখনো কখনো এমন ঘটনাও সামনে আসে, নির্যাতন এবং পাশবিকতা এত দূর পর্যায়ে পৌঁছে যায় যে শিশুকে খুন করে ফেলা, শিশুকে হত্যা করা হয়। এই যেমন আমরা জানি কিছুদিন আগে একটা মেয়ে শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেকে আমরা এই ঘটনাটা আমরা দেখেছি। এই জন্য আজকে আমরা এই বিষয়ে কিছু ইসলাম কি বলে, শিশুদের অধিকার সম্পর্কে, শিশুদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, এই সম্পর্কে আজকে আমরা কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান। আমিন। প্রথম কথা হলো মানবতার সবচেয়ে কোমল অংশ যদি আমরা বলি, মানবতার সবচেয়ে নরম এবং কোমল অংশ যদি আমরা বলি, তাহলে সেটা হলো শিশু। মানবতার সবচেয়ে কোমল অংশ সেটা হলো শিশু। শিশুদেরকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে তাদেরকে স্নেহ করতে হয়, কিভাবে তাদেরকে রক্ষা করতে হয়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা দোয়া আছে, আল্লাহ রাসূলের একটা দোয়া আছে, সেই দোয়ার মধ্যে থেকে ফুটে উঠেছে যে আসলে শিশুদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওইভাবে রক্ষা করেন যেইভাবে শিশুদেরকে রক্ষা করা হয়। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওইভাবে আগলে রাখেন যেভাবে শিশুদেরকে আগলে রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আল্লাহর কাছে করতেন, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ওইভাবে রক্ষা করেন যেভাবে শিশুদেরকে রক্ষা করা হয়, আমাদেরকে ওইভাবে আগলে রাখেন যেভাবে শিশুদেরকে আগলে রাখা হয়। আল্লাহ রাসূল এই দোয়া আল্লাহর কাছে এইভাবে করেছেন, এই জন্যই করেছেন যে একজন পিতামাতা যখন বের হয় বা তার ছোট্ট যদি সন্তান থাকে, তখন চেষ্টা করে তার জন্য কোনো ক্ষতি না হয়, তার জন্য কোনো বিপদ না হয়, সে যেন কোনো কষ্ট না পায়। আমরা সবসময় খেয়াল রাখি, সবসময় তার প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওইটাই বলেছেন, ইয়া আল্লাহ, শিশুদেরকে যেভাবে রক্ষা করা হয়, শিশুদেরকে যেভাবে আগলে রাখা হয়, আপনি আমাদেরকে সেভাবে আগলে রাখেন, সেভাবে রক্ষা করেন। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে খুব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া এবং আল্লাহ রাসূলের অন্যান্য যে সকল দোয়া আছে বেশি বেশি যদি আমরা পড়তে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। তো শিশুদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা তার উম্মতকে দিয়েছেন, যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, যে শিশুর প্রতি যেন আমাদের আচরণ হয় মমতা সুলভ, শিশুর প্রতি যেন আমাদের আচরণ হয় কোমলতা সুলভ, শিশুর প্রতি যেন আমাদের আচরণ হয় নম্রতা সুলভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাদিস বলেছেন, এই ব্যাপারে আল্লাহ রাসূলের এত হাদিস আছে, সব এই মজমায় এক মজমায় এই বৈঠকে বলা সম্ভব না। অনেক ঘটনা আছে আল্লাহ রাসূলের, অনেক হাদিস আছে, মৌখিক বর্ণনাও যেমন আছে, আল্লাহ রাসূলের কর্মগত আমল যেটা, সেটাও আমাদের সামনে আল্লাহ রাসূল আদর্শ হিসাবে রেখে গেছেন যে শিশুর সাথে কিভাবে নম্রতা এবং মমতা সুলভ আচরণ করতে হয়। সহিহ বুখারীর হাদিস 5651 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5651 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي رضي الله عنه وعنده الأقرع بن حابس التميمي جالس
فقال إن لي 10 من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم من لا يرحم لا يرحم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দৌহিত্র ছিল, নাতি ছিল, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই নাম তো সবাই জানি, হাসান এবং হুসাইন। আমরা বলি যে আল্লাহ রাসূলের দুই নাতি দৌহিত্র, হাসান রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনই আল্লাহ রাসূলের দৌহিত্র ছিল। তো একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল, তার দৌহিত্র ছিল নাতি, আল্লাহ রাসূল তাকে চুমু খেলেন, আল্লাহ রাসূল তাকে চুমু দিলেন। যখন আল্লাহ রাসূল তাকে চুমু দিলেন তখন সেখানে এক লোক বসা ছিল, নাম হলো আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস তখন সে বলে উঠল, ইন্নালি 10 মিনাল ওয়ালাদ মা ক্বাবালতু মিনহুম আহাদা। উনি বলল যে আমার 10 জন সন্তান আছে, আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি কখনো তাদের কাউকে চুমু দেইনি, আমি কখনো তাদেরকে চুমু খাই নাই। আকরা ইবনে হাবিস এই কথা বলল যে আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি তাদের কখনো কাউকে চুমু দেইনি। فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم। আল্লাহ রাসূল যখন তার মুখে এই কথা শুনলো, তার দিকে আল্লাহ রাসূল তাকালেন। তাকানোর পরে আল্লাহ রাসূল যে কথা বলে, ছোট্ট একটা কথা বলে দিলেন। এই একটা কথার মধ্যেই শিশুদের সাথে আমাদের আচরণ কি হবে আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল শুধু একটা কথাই বললেন তার কথা শুনে, মান লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহ তাআলা ইবনে হাবিস তার 10 জন সন্তান আছে, সে একজনকেও চুমু খায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নির্দয় আচরণ হিসাবে আখ্যায়িত করেছে। যে তোমার সন্তান আছে, তুমি তাদেরকে আদর করো নাই, স্নেহ করো নাই, চুমু দেও নাই, এটা তোমার নির্দয়তার পরিচয় তুমি দিয়েছো। আর যে দয়া করবে না তার প্রতিও আল্লাহ তাআলা দয়া করবেন, তার প্রতিও আল্লাহ তাআলা দয়া করবেন। এই জন্য এই হাদিসের শিক্ষা হলো, এই হাদিস থেকে যে শিক্ষা আমরা পেলাম সেটা হলো আমাদের যারা শিশুরা আছে, আমাদের যারা সন্তানরা আছে, বা আমাদের দৌহিত্র নাতি বা আশেপাশে শিশু, আমাদের উচিত তাদের সাথে দয়া সুলভ আচরণ করা, তাদের সাথে মমতা সুলভ আচরণ করা এবং নির্দয় আচরণ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা ঘটনা সহিহ বুখারীর 5652 নম্বর হাদিস, 5652 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال أتقبلون صبيانكم؟ قال فما نقبله؟ فقال له رسول الله صلى الله عليه وسلم أو أملك لك إن نزع الله من قلبك الرحمة، أو أملك لك إن نزع الله من قلبك الرحمة। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার এক বেদুইন, ওই যে যারা গ্রামে থাকতো, সহজ সরল কিছু লোকজন ছিল, গ্রামে থাকতো, যাদেরকে বেদুইন বলা হয়। এক বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, প্রশ্ন করলেন, আতুকাব্বিলুনা সিবিয়ানাকুম, আতুকাব্বিলুনা সিবিয়ানাকুম। আচ্ছা, তোমাদের তো ছোট ছোট শিশুরা আছে, ছোট ছোট বাচ্চা আছে, শিশু আছে, তোমরা কি তোমাদের শিশুদেরকে কখনো চুমু খাও, কখনো তাদেরকে চুমু দাও? তো সেই বেদুইন উত্তর দিয়েছে, ফামা নুকাব্বিলুহু, আমরা কখনো আমাদের শিশুদেরকে চুমু দেই না, আমরা কখনো আমাদের শিশুদেরকে চুমু দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আও আমলিকু লাকা ইন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা, তোমাদের অন্তরে যদি দয়া না থাকে তাহলে আমার কি করার আছে?
তোমাদের অন্তরে যদি দয়া মায়া না থাকে তাহলে আমার কি করার আছে? তোমাদের অন্তরে যদি দয়া না থাকে তাহলে আমার কি করার আছে? আল্লাহ রাসূল অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ নিয়ে এই কথাটা বলেছে। অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ নিয়ে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন তোমাদের মধ্যে দয়া নাই? কেন তোমাদের মধ্যে মায়া নাই? কেন তোমাদের মধ্যে স্নেহ নাই? কেন তোমাদের মধ্যে ছোটদের প্রতি ভালোবাসা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংশোধনী করছে। এখন তো সবাই সংস্কার চায়, সংস্কার নিয়ে অনেক আলোচনা। সবচেয়ে প্রথমে যেটা সংস্কার হওয়া উচিত, আমাদের মানবিক মূল্যবোধ সংস্কার হওয়া উচিত, আমাদের চরিত্র সংস্কার হওয়া উচিত, আমাদের মধ্যে যে অবক্ষয় এসেছে এটার সংস্কার হওয়া উচিত সবার আগে। কিন্তু এটার সংস্কারের প্রতি আমাদের কতটুকু মনোযোগ আছে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহই ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এবং সংস্কার করেছিলেন। উনি যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সংস্কারের ক্ষেত্রে, সেটা হলো মানবিক মূল্যবোধকে জাগ্রত করা, মানবিক মূল্যবোধকে জাগ্রত করা এবং চারিত্রিক অবক্ষয় থেকে মানুষকে রক্ষা করা। মানুষের বড় একটা রোগ নির্দয়, দয়াহীনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সমাজ থেকে যেন এই নির্দয় আচরণ, এই দয়াহীনতা যেন বিলুপ্ত হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এই জন্য শিশুদের সাথেও যেন দয়াসুলভ আচরণ করা হয়, মমতাসুলভ আচরণ করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে এই বীজকে বপন করার চেষ্টা করেছেন। আরেকটা ঘটনা রাসূলের যুগের, ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 377 নম্বর হাদিস, 377 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ওয়া মা'আহু সাবিয়্যুন ইয়াদুম্মুহু ইলাইহি فقال له رسول الله صلى الله عليه وسلم أترحموا قال نعم قال نعم فقال النبي صلى الله عليه وسلم فالله أرحم بك منك به وهو أرحم الراحمين فالله أرحم بك منك به وهو أرحم الراحمين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, তার সাথে এক শিশু ছিল। আল্লাহ রাসূলের কাছে এক লোক আসলো, সেই লোকের সাথে এক শিশু ছিল। ইয়াদুম্মুহু ইলাইহি, লোকটা সেই শিশুকে নিজের গায়ের সাথে আগলে রেখেছিল, জড়িয়ে রেখেছিল। আল্লাহ রাসূল এই দৃশ্যটা যখন দেখলেন, হতে পারে সে বাবা ছিল আর শিশুটা তার সন্তান ছিল, তাকে সে আগলে রেখেছে, জড়িয়ে রেখেছে। আল্লাহ রাসূল তখন সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আতারহামু, তুমি কি এই শিশুর প্রতি দয়া করো? তুমি কি এই শিশুর প্রতি মায়া করো? তখন লোকটা খুব গর্বের সাথে উত্তর, না আতারহামু, হ্যাঁ আমি এই শিশুকে মায়া করি, এই শিশুকে আমি অত্যন্ত দয়া করি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন খুব ভালোভাবে শোনা উচিত। আল্লাহ রাসূল বললেন, ফাল্লাহু আরহামু বিকা মিনকা বিহি ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু আরহামু বিকা মিনকা বিহি ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তুমি এই শিশুর প্রতি দয়া করো। যখন লোকটা বলল, হ্যাঁ আমি তার প্রতি দয়া করি, মায়া করি, তখন আল্লাহ রাসূল বলেন, তাহলে এই শিশুর প্রতি তুমি যতটুকু দয়া করবা, এই শিশুর প্রতি তুমি যতটুকু দয়া করবা, আল্লাহ তাআলা তোমার উপর এর থেকে বেশি দয়া করবে। তুমি এই শিশুর প্রতি যতটুকু দয়া করবা, আল্লাহ তাআলা এর থেকেও তোমার প্রতি বেশি দয়া করবে। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ তাআলা হলেন সমস্ত দয়ালুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু। আর আল্লাহ তাআলা হলেন সবচেয়ে যত দয়ালু আছে সব ধরনের দয়ালুর মধ্যে আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই হলো আল্লাহ রাসূলের শিক্ষা। এই যে আমরা 3টা হাদিস বললাম, এই 3টা হাদিসের শিক্ষা কি? শিশুদের প্রতি যেন আমরা দয়া করি, মায়া করি, মমতাপূর্ণ আচরণ করি। এবং আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারহাম লা ইউরহাম, যে শিশুদের প্রতি দয়া করবে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে। আর যে শিশুদের প্রতি দয়া করবে, আল্লাহ রাসূল বলেন, শিশুর প্রতি তুমি যতটুকু দয়া করবা, আল্লাহ তাআলা তোমার প্রতি এর থেকে বেশি দয়া করবে, এর থেকে বেশি তোমার প্রতি আল্লাহ মায়া করবে।
এই জন্য আমরা সবাই নিয়ত করি, সবাই আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের সমাজে, আমাদের পরিবার, আমাদের সমাজের মধ্যে যে শিশুরা আছে আমরা তাদের সাথে দয়া, মায়া এবং মমতা সুলভ আচরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল এমন একটা কথা বলেছেন, এমন একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এরপরে তো কোনো উম্মতের কোনো একটা অংশের উচিত না এই বিধানকে লঙ্ঘন করা, আল্লাহ রাসূলের এই শিক্ষাকে উপেক্ষা করা কোনো উম্মতের উচিত না। কারণ আল্লাহ রাসূল হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে এই আচরণ যদি না থাকে আমার উম্মত থেকে বের হয়ে যাবে। মুসনাদ আহমদের হাদিস 22,654 নম্বর হাদিস, 22,654 নম্বর হাদিস। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 1 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠা ইসনাদ হাসান বলেছেন, এই হাদিসের সনদকে হাসান বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, লাইসা মিন উম্মতি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি যে আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, যে আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, ওয়ায়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কা, আর যে আমাদের আলেমদের হককে স্বীকার করে না, যে আমাদের আলেমদের হককে স্বীকার করে না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ঠিক বলেছেন এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত থেকে আল্লাহ রাসূল বের করে দিয়েছে। যদি কেউ বড়দেরকে শ্রদ্ধা না করে, ছোটদের প্রতি দয়া না করে এবং আলেমদের হককে স্বীকার না করে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত থাকতে চাই, উম্মতের মধ্যে থাকতে চাই, এবং আমরা সবাই আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সবাই থাকতে চাই, নাকি সবাই তো আমরা থাকতে চাই, তাহলে আমরা নিয়ত করি এই 3টা গুণ, এই 3টা ওয়াসফ যে গুণ আল্লাহ রাসূল বলেছেন, এই 3টা গুণ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বড়দেরকে আমরা শ্রদ্ধা করব, ছোটদের প্রতি দয়া সুলভ আচরণ করব এবং আলেমদের হককে স্বীকার করব। এই 3টা যদি করতে পারি তাহলে আশা করি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত থাকব। আর যদি এই 3টা আমার দ্বারা লঙ্ঘন হয়, আল্লাহ রাসূলের বক্তব্য অনুসারে আমি উম্মত থেকে বের হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে এই সিফাতগুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল যেভাবে মৌখিক কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল শিশুদের প্রতি মমতাময়ী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাসূল ওনার কর্মপন্থা, ওনার উসওয়া এবং আদর্শ আমাদের সামনে রেখে গেছে। শিশুদের সাথে আল্লাহ রাসূল কেমন আচরণ করতেন, সাহাবায়ে কেরাম সেটা আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ রাসূলের সেই আমলকে আমাদের সামনে পেশ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা সুনানে কুবরা নাসাই 8291 নম্বর হাদিস, 8291 নম্বর হাদিস। আরো অনেক কিতাবে হাদিস আছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يزور الأنصار فيسلم على صبيانهم ويمسح برؤوسهم ويدعو لهم. كان رسول الله يزور الأنصار فيسلم على صبيانهم ويمسح برؤوسهم ويدعو لهم. أنس رضي الله تعالى عنه বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সাথে সাক্ষাৎ করতে যেতেন, আনসারদের সাথে দেখা করতে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার তো আমরা বুঝি, যারা মক্কা থেকে যে সকল সাহাবীরা মদিনায় হিজরত করেছে তাদেরকে বলা হয় কি? মুহাজির, তাদেরকে বলা হয় মুহাজির। আর এই সাহাবীদেরকে আহলে মদিনা
যে আশ্রয় দিয়েছে, তাদেরকে সর্বপ্রকার নুসরত করেছে, সাহায্য করেছে, তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে বলা হয় আনসার। যারা হিজরত করেছে তারা হলো মুহাজির, আর যারা আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, তারা হলো আনসার। এই মুহাজির এবং আনসার, এই সাহাবাদের মধ্যে এই দুইটা শ্রেণী ছিল, মুহাজির এবং আনসার। আল্লাহ তাআলা কোরআনে তাদের যে মর্তবা ঘোষণা করেছেন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং পরবর্তীতে যারা তাদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা, আর আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো সর্বোচ্চ সফলতা, এটাই হলো সর্বোচ্চ সফলতা। তো মুহাজির এবং আনসার সাহাবা অনেক মর্যাদাবান। তো আল্লাহ রাসূল মাঝে মাঝে আনসারী সাহাবীদের সাথে দেখা করতে যেতেন। দেখা করতে যাওয়ার পরে আনসারী সাহাবীদের মধ্যে তাদের অনেক ছোট ছোট সন্তান ছিল, ছোট ছোট শিশু ছিল। আল্লাহ রাসূল কি করতেন? ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, তাদের শিশুদেরকে আল্লাহ রাসূল সালাম দিতেন। কে সালাম দিতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন শিশুদেরকে। ওয়া ইয়ামসাহু বিরুউসিহিম, তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। ওয়া ইয়াদউ লাহুম, এবং তাদের জন্য দোয়া করতেন। তাদেরকে আল্লাহ রাসূল সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের জন্য দোয়া করতেন। এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। শিশুদেরকে আল্লাহ রাসূল সালাম দিতেন। আমরা কি করি? শিশুদের থেকে সালাম পেতে চাই। শিশুদেরকে যে আমাদের সালাম দেওয়া লাগবে, এটা যে রাসূলের আদর্শ, এটা তো আমরা জানি না, এটা তো আমাদের খবরই নেই। শিশুদের থেকে আমরা শুধু সালাম পেতে চাই। হ্যাঁ, অবশ্যই শিশুদের মধ্যে এতটুকু আদব থাকা উচিত, বড়দেরকে সালাম দিবে, কিন্তু আমাদের মধ্যে যেন এই মনোভাব না থাকে যে তাদের কাজ সালাম দেওয়া আর আমার কাজ শুধু সালামের উত্তর দেওয়া, মন চাইলে দিলাম, মন চাইলে না দিলাম, এরকম যেন হালাত না হয়। কারণ আমরাও আমাদের নবীর অনুসরণ করে যদি আমরা কোনো শিশুদেরকে দেখি, আমরা সালাম দিই এবং তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণের সওয়াব পেয়ে গেল, সুন্নাহ অনুসরণের সওয়াব পেয়ে গেল। এই কাজটা আমরা করার চেষ্টা করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, এটা সহিহ বুখারীর হাদিস 5893 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মাররা আলা সিবিয়ান, দেখলেন রাস্তায় কিছু শিশু। ফাসাল্লামা আলাইহিম, আনাস রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? শিশুদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর উনি কি বললেন যে আমি কেন শিশুদেরকে সালাম দিলাম জানো? ফাইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু বিহিম, আমি নিজ চোখে আল্লাহ রাসূলকে দেখেছি, উনি শিশুদেরকে দেখলে উনি সালাম দিতেন। আল্লাহ রাসূল সালাম দিতেন শিশুদেরকে। তা আমরাও শিশুদেরকে এই যে সালাম দেওয়ার সুন্নতে এমনি দুর্বল হয়ে গেছে, এমনি কমে গেছে, এমনি দুর্বল হয়ে গেছে। আর শিশুদেরকে সালাম দেওয়া, এটা তো বিলুপ্ত হয়ে গেছে, ওটা তো নাই। তা আমরাও আল্লাহ রাসূলের এই সুন্নতের উপর আমলের নিয়তে শিশুদেরকে আজকে থেকে আমরা ঘরে ঢুকলে বা ঘর থেকে বের হলে যদি শিশুদেরকে দেখি, আমরা সালাম দেওয়ার চেষ্টা করি। যদি আমরা সালাম দেই, তখন শিশুরাও শিখবে, তারাও সালাম দেওয়া শিখবে, তারাও তখন বুঝবে যে আমাদের উচিত কাউকে দেখলে সালাম দেওয়া। তাহলে আমলটা আমরা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা শিশুদেরকে সালাম দিতে পারি, মাথায় হাত বুলিয়ে দিতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ রাসূলের শিক্ষার উপর আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হলো ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারীর কিতাব আল-আদাবুল মুফরাদ 367 নম্বর হাদিস। উনি বলেছেন যে আমার শৈশবের কথা মনে আছে, আমার শৈশবের কথা মনে আছে। আমি যখন ছোট ছিলাম, সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ ওয়া আকআদানি আলা হিজরি ওয়া মাসাহা আলা রাসি। আমার শৈশবের কথা মনে আছে, আল্লাহ রাসূল আমার নাম রেখেছিলেন ইউসুফ, এবং আমাকে আল্লাহ রাসূল তার কোলের মধ্যে বসিয়েছিলেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। আমার এই শৈশবের কথা মনে আছে।
উনি এটা শোনাচ্ছেন বড় হয়ে, যে আমার শৈশবে আল্লাহ রাসূল আমাকে তার কোলে বসিয়েছেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তা আল্লাহ রাসূলের শিক্ষাটা কি, কেমন ছিল আল্লাহ রাসূলের শিক্ষা, শিশুদের সাথে কেমন আচরণ ছিল, আর আমাদের আচরণ কেমন? অনেক সময় এমন হয়, বড় বড় ঘটনাগুলো বাদ দিলাম, আমাদের ছোট ছোট জীবনে আমরা দেখি শিশুদের সাথে কিন্তু আমরা নির্দয় আচরণ করি। যেই শিশু দুষ্টামি করে, পরিবেশ নষ্ট করে, তার ব্যাপারে শরীয়তের বিধান, এটা হাদিসও আছে, তার অভিভাবকের উচিত তাকে মসজিদে না নিয়ে আসে, মসজিদে না নিয়ে আসে। হ্যাঁ, যদি বুঝমান হয়, দুষ্টামি না করে, তখন তাকে মসজিদে নিয়ে আসবে। কারণ সে যদি মসজিদে আসে যে দুষ্টামি করে, দেখা যাবে নিজেও নামাজ পড়বে না, বাবার নামাজও নষ্ট হবে, আর অনেকের কি হবে, নামাজ নষ্ট হবে। এটা শরীয়তের বিধান। কিন্তু কেউ যদি এসে গেল, চলে আসলো মসজিদে, এরপর শিশু সুলভ চঞ্চলতা দৌড় দিল, একটু আওয়াজ করলো, আমাদের উচিত না তাদেরকে ধমকাধমকি করা, তাদেরকে ধমকাধমকি করা উচিত না। এতে মসজিদের প্রতি, মুসল্লিদের প্রতি তার একটা বিরূপ ধারণা তৈরি হবে, হিতশ্রদ্ধ হবে। দেখা যাবে আমার একটা ধমক তার মসজিদে আসার পথে সারা জীবনের জন্য বাধা হয়ে যাবে, বাধা হয়ে যাবে। এই 2 দিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো জোহরের নামাজ যখন পড়ছি, তখন 2টা ছোট্ট শিশু একদম কোনায় একটু কথা বলছিল, জোরে জোরে কথা বলছিল, কথাটা একটু আওয়াজটা জোরে ছিল। যেই নামাজ শেষ, 2-3 জন মুসল্লি, এই বাইর হ, মসজিদ থেকে বাইর হ, এমন ভাবে তাদেরকে বের করে দিল। মানে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যে দৃশ্য দেখে, যে এই শিশুরা ভবিষ্যতে মসজিদে আসবে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, নামাজ পড়তেন, সেই সময় আল্লাহ রাসূল শিশুদের প্রতি লক্ষ্য রাখতেন, সেই সময় লক্ষ্য রাখতেন, তাদের আরামের প্রতি লক্ষ্য রাখতেন। 2টা ঘটনা শুনে আমি শেষ করে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রে ছিল হাসান এবং হুসাইন, শুরুতে বললাম। সুনানে নাসাই 1141 নম্বর হাদিস, উস্তাদ আহমদ শাহ অনেক কিতাবে হাদিস আছে। আব্দুল ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার পিতা হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা উনি শুনিয়েছেন ঘটনা, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ইশা ওয়া হুয়া হামিলুন আনাসা হাসানান ওয়া হুসাইনা। আল্লাহ রাসূল ইশার নামাজ পড়ানোর জন্য আমাদের মধ্যে আসলেন, তখন তার কোলে হয় হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন, ওনার কোলে। ফাতাকাদ্দাম, আল্লাহ রাসূল মেহরাবের দিকে এগিয়ে গেলেন। ফাওয়াদা, মেহরাবে গিয়ে আল্লাহ রাসূল হাসান বা হুসাইন যে ছিল তাকে পাশে রাখলেন। ফাকাব্বারা লিস-সালাহ, আল্লাহ রাসূল তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন। ফাসাল্লা, আল্লাহ রাসূল নামাজ শুরু করলেন। ফাসাজাদা ফিস-সালাহ হাত্তা আতালা সুজুদ, এক পর্যায়ে আল্লাহ রাসূল যখন সিজদায় গেলেন, যাওয়ার পরে এখন আর সিজদা থেকে আল্লাহ রাসূল মাথা উঠান, সিজদা থেকে আল্লাহ রাসূল মাথা উঠান না। তো শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কি হলো, আল্লাহ রাসূল সিজদায় গিয়ে মাথা উঠায় না, রাসূলের কোনো সমস্যা হলো কিনা। বলে আমি একটু ফারাফাত রাসি, সিজদা থেকে একটু মাথা উঁচু করে দেখলাম কি ঘটনা। তো দেখি ওই যে হাসান বা হুসাইন যারা ছিল আল্লাহ রাসূলের পিঠের উপর বসে আছে, পিঠের উপর বসে আছে, আর আল্লাহ রাসূল সিজদায় গিয়ে আছে। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না যানান্না আন্না ক্বাদ হাদাসা আমরুন ইউহা ইলাইক, ইয়া আল্লাহ রাসূল আজকে আপনি এত লম্বা সিজদা করলেন, আমাদের তো আশঙ্কা হয়েছিল হয় কোনো দুর্ঘটনা ঘটেছে, নতুবা হয়তো আপনার প্রতি ওহী নাযিল হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, এগুলোর কোনোটাই হয়নি। ঘটনা হলো এই, আমার দৌহিত্র হাসান বা হুসাইন যে ছিল, সে আমার পিঠের উপর চলে বসছিল, সে আমার পিঠের উপরে চলে বসছিল। তা আমি তাই কি করেছি, আমার এটা ইচ্ছা হয় নাই যে তাকে আমি পিঠ থেকে নামিয়ে দিব, এই জন্য আমি তাকে সুযোগ দিয়েছি। সে তার খেলা যখন শেষ করেছে, পিঠ থেকে নেমেছে, তখন আমি সিজদা থেকে মাথা উঠিয়েছি, এটা হলো রাসূলের কারণে শিক্ষা, এটা ছিল রাসূলের আমাল। আরেকটা ঘটনা সহিহ বুখারী 677 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নী আদখুলু ফিস সালাহ ওয়া আনা উরিদু ইতালাতাহা, আমি মাঝে মাঝে নামাজ শুরু করি, নামাজকে দীর্ঘ করার ইরাদা করি। ফাসমাউ বুকা আস-সাবী, হঠাৎ আমি এই শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। ফাতাজাওয়াজু ফি সালাতি, তখন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি নামাজকে সংক্ষিপ্ত করে ফেলি। মিম্মা আ'লামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মি মিন বুকাই, কারণ আমি জানি এই শিশুর কান্নার আওয়াজ শুনে তার মা পেরেশান। নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের ধরনকে পরিবর্তন করে ফেলতেন শিশুর দিকে লক্ষ্য রেখে।
শিশুর প্রতি লক্ষ্য রেখে। আর শিশু নির্যাতনের মাধ্যমে হত্যা করে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানেও বলেছেন, লা তাকতুলু ওয়ালিদা, সূরা কুবরা বাইহাকী 9 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠা। যখন যুদ্ধে সাহাবায়ে কেরাম যেতেন, আল্লাহ রাসূল বলতেন, লা তাকতুলু ওয়ালিদা, সাবধান, তোমাদের দ্বারা যেন কোনো শিশু নিধন না, কোনো শিশু যেন তোমাদের হাতে হত্যা না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আজকে তো আমরা সেই রাসূলেরই উম্মত, সেই রাসূলের শিক্ষা আজকে আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। তো আজকে দেখা যায় বিভিন্ন সময় শিশুদের সাথে আমরা নির্দয় আচরণ করি, নির্মম আচরণ করি, এমনকি নির্যাতন নিপীড়ন হয়, এমনকি তাদেরকে মৃত্যুর দুয়ারে আমরা পৌঁছে দিই। এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে। এই জন্য আজকে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ রাসূল শিশুদের প্রতি দয়ালু হতে বলেছেন, নির্দয় হতে নিষেধ করেছেন, শিশুদেরকে সালাম দিতেন, তাদেরকে আদর করতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। এই যে শিক্ষাগুলো আজকে আমরা পেলাম, আমরা সবাই নিয়ত করি আগামীতে ইনশাআল্লাহ আমাদের সমাজের, আমাদের পরিবারের প্রত্যেকটা শিশুর সাথে নবীজি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষা মোতাবেক শিশুদের সাথে এই কোমল আচরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সবাই